সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সৌমদীপ। আজকে আমি কি করব, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার যে 35 মার্কসের এক্সাম হবে তোমাদের ফিজিক্সটা। তো সেই ফিজিক্সে আমি কিন্তু প্রায় 5টা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। প্লিজ চেক করে নাও আমার চ্যানেলে গিয়ে। তো যদি এখনও পর্যন্ত না হয়ে থাকে ভাই, তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, পরীক্ষা কিন্তু তোমার খুব কাছাকাছি। আর আমি যে টপিকগুলো বলছি না, তুমি পরীক্ষা শেষে আমাকে বলবে যে এই টপিক থেকে একটা প্রশ্ন দিয়ে বাইরে আসে, তাহলে আমি কিন্তু আর কোনো পড়াবো না, ঠিক আছে? চলো, তাপগতিবিদ্যা। প্রথম প্রশ্ন, তাপীয় সাম্যাবস্থা কি এবং তাপীয় সাম্যাবস্থা থেকে তোমার উষ্ণতার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। অ্যাকচুয়ালি উষ্ণতার সংজ্ঞা দাও বলতে তাপীয় সাম্যাবস্থা কি থেকে উষ্ণতার সংজ্ঞা দিতে হবে। তাপগতিবিদ্যার শূন্য সূত্রটি মানে জিরোথ লট, এটা তোমাকে বিবৃত করতে হবে কি বলতে চাইছে এই সূত্রের তাৎপর্যটাও কিন্তু জাস্ট একটা রিডিং পড়ে যাবে তাহলেই হবে। তাপ কার্য ও আভ্যন্তরীণ শক্তি কি, এবং এটা ইম্পর্টেন্ট, এখানে বলা নেই সিলেবাসে, তো আমি বলে রাখছি এগুলো কি ফাংশন একটু পড়বে। অর্থাৎ পথ অপেক্ষক নাকি, কোনটা পথের ওপর নির্ভর করে, কোনটা স্টেট ফাংশন, বা আরও তোমরা পড়বে যে কোনটা হচ্ছে তোমাদের আর স্টেট ফাংশন পাথ ফাংশন থেকে একটা পড়ে, আর হচ্ছে এরা হচ্ছে অর্থাৎ আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক মনে নেই সেই টার্মটার নাম। এটা মনে রাখবে যে টার্মটা হচ্ছে কোন কোনগুলো মাসের মানে ভরের উপর ডিপেন্ড করে, কোন কোনগুলো ভরের উপর ডিপেন্ড করে না। ব্যাস সেই জিনিসগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো কোন কোন রাশির আওতায় আসছে। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, তাপ শক্তি, তাপ কার্য আভ্যন্তরীণ শক্তি দিয়ে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা করে যাও, আমি লিখিনি কিন্তু বলছি তো, করে যাও। সিপি-সিভি কাকে বলে দরকার নেই ভাই, কাকে বলে তো অনেক আগে আগে আসতো, বাস দেখে যাও। বাট সিভি-সিভির সম্পর্ক ইম্পর্টেন্ট। সিবি গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, বা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ইম্পর্টেন্ট প্রমাণ এটা। আর এখান থেকে অনেক প্রমাণ আছে সিপি সিভি নিয়ে তোমার। আর যে আমি সেখানে গ্যাসের গতিত্ব পড়ার সময় যে স্বাধীনতার মাত্রা এফ বলেছিলাম, সেই এই যে আছে না যে 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 গামা সমান 1+2/f, তো এইগুলো কিন্তু সেই সিপিসিবি থেকেই আসছে। তো রিলেশন সিপিসিবি যত রিলেশন পড়ে নাও, ওকে? বলছে সমষ্ণ ও রুদ্ধতাপ প্রক্রিয়া কি, ইম্পর্টেন্ট। সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া কি, কখন হয়, এবং এই সময় যখন সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার সূত্রটা কেমন হবে, আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার সূত্রটা কেমন হবে, এবং এদের কার্যের সূত্র দাও। মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বসলেই তোমার হয়ে আসবে। কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র বসলেই তোমার সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য, রুদ্ধ প্রক্রিয়া কৃতকার্য বেরিয়ে যাবে। ওকে, পিভি গ্রাফ অঙ্কন করো। আবার বলেও দেয় যে কোন প্রক্রিয়ার গ্রাফটা বেশি খাড়া, হুইচ হুইচ গ্রাফ ইজ মোর স্টিফার। কেন তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে ভাই? এই সমষ্ণ আর রুদ্ধতাপ প্রক্রিয়া লেখচিত্রের নতি মানে লেখচিত্র সংক্রান্ত জিনিস পড়লেই তুমি পেয়ে যাবে, ওকে? তাপগতিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ক্ষেত্রে না, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কেলভিন প্ল্যাঙ্কের সূত্র যাকে বলা হয়। কেলভিন প্ল্যাঙ্কের সূত্র ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? জাস্ট সূত্রটা পড়ে, আর কিছু পড়তে হবে না। প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক ক্রিয়া অর্থাৎ রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস কি, দরকার নেই, পার্থক্য পড়ে যাও, পরীক্ষা আসবে নাম্বার। তাপীয় ইঞ্জিন কি, তাপীয় ইঞ্জিনের একটা ভালো উদাহরণ হচ্ছে কার্নোট ইঞ্জিন, এবং সেই কার্নোট ইঞ্জিনের তোমাকে পড়তে হবে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিটা, এবং তোমাকে ক্যালকুলেশনও করতে হবে যে কী করে এটা ইকুয়াল টু এরকম এলো 1-T2/T1, তোমাকে এটা ক্যালকুলেশনও করতে হবে। তারপর বলছে রেফ্রিজারেটরের কর্মদক্ষতার সূত্র পুরোটাই উল্টো, বিটা বিটা একটু অন্য সূত্র মানে উল্টো সূত্র। তো তোমাকে ইটা আর বিটা, কার্নোট ইঞ্জিনের তাপীয় যে কর্মদক্ষতা ইটা, আর হচ্ছে রেফ্রিজারেটর হচ্ছে বিটা, এই দুটো তোমাকে তুলনা জাস্ট করে নিতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত তুমি করে নিতে পারো, তাহলে তোমার তাপগতিবিদ্যা থেকে একটাও নাম্বার ভাই বাইরে আসবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর বিশ্বাস রেখেছো, খুবই ধন্যবাদ। বিশ্বাসটা করে যাও, দেখবে ভবিষ্যতে তোমাদের কত রকম হেল্প আমি করতে পারি। আমি ফিজিক্সই পড়াই, আর অন্য কোনো পড়াই না, ছোটো ছোটো ক্লাসে জীবন বিজ্ঞান দেখাই, বাট আমার মূল মোটোই হচ্ছে ফিজিক্স। ওকে, থ্যাংক ইউ। আর রেজাল্টটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও কিন্তু। ওকে, বাই বাই।